তাহলে ইফটিজিং মুক্ত সমাজ গড়ার ফর্মুলা কোরআনে আছে না নাই? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধান নিয়ে বিরাট একটা পেচের মধ্যে আছে। হাজার হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা স্বৈরাচার ঋণ করে উন্নয়নের নামে লুটপাট করেছে। যদি বলেন ঠিক কিনা? যেখানে বাজেট হওয়া দরকার 10 টাকা, বাজেট করেছে 10,000 টাকা। যেখানে বাজেট হওয়া দরকার 10,000 টাকা, সেখানে বাজেট করেছে কোটি টাকা। যেখানে কোটি টাকার বাজেট হওয়ার কথা, সেখানে 100 কোটি টাকা বাজেট করেছে। যেখানে 100 কোটি টাকার বাজেট হওয়ার কথা, সেখানে লক্ষ কোটি টাকা বাজেট করেছে। যদি বলেন ঠিক কিনা? জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার পুটান বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মোড়ল সাহেব, বিশিষ্ট সমাজসেবক পুটান, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার জন্য লাখো কোটি মুমিন মুসলমানের ভেতর থেকে আমার আপনার মতো আদনা নগণ্য বান্দাদেরকে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। পুটান বাইতুল সালাম জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? সকলেই যদি বলুন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন, আমাদের জীবনকে ধন্য করে দেন। সকলে জোরে বলুন আমিন। দেখুন, উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করেন। বিগত 16 বছরের পরাধীনতার শৃঙ্খলে গোটা জাতি আবদ্ধ ছিল। স্বাধীনভাবে এই মিম্বারে বসে মানুষের সামনে কোরআন সুন্নাহ সব কথা আলেমরা বলতে পারেন নাই। তারা বলতে পারেননি অথবা বলতে দেওয়া হয়নি। এমন বহু ঘটনা ঘটেছে। ওয়াজের প্যান্ডেলে বক্তা বয়ান করেছে, বক্তা বয়ান থেকে স্টেজ থেকে নেমেছে, বক্তা সহ কমিটির নাম লিস্ট করে মামলা হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে, বক্তা কথা বলছে, প্রশাসনের লোকেরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। দোয়া করার সুযোগ চেয়েছে, দোয়া করতে দেওয়া হয়নি। লাঠি দিয়ে মাইক্রোফোন বক্তার সামনে থেকে ফেলে দেওয়া হয়েছে। এমন বেয়াদবিমূলক আচরণ তারা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে এই দেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ আস্বাদন করছে, তার 1 নাম্বার স্বাদ হচ্ছে এই দেশের মানুষ মন খুলে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছে।
মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে, ভিন্ন মত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। ফেসবুকে এখন স্বাধীনভাবে মানুষ মতামত লিখতে পারেন, বলতে পারেন। কিন্তু 5ই আগস্টের পূর্বে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ফেসবুক পোস্টগুলোর মধ্যে দেখবেন স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ কত খোলামেলা কথাবার্তা বলছে, কিন্তু তাদের আইডি গুলো ঘুরেই 5ই আগস্টের পূর্বে দেখবেন কথা বলার সুযোগ নেই। এই স্বাধীনতা তো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা বলেন? দেশে কথা বলার স্বাধীনতা অর্জিত হয়েছে, এতেই যদি এত সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, যদি ইসলামের স্বাধীনতা এই যে দেশের মানুষ যদি পেত, তাহলে কত স্বাধীনতা যে পেত, কত সুখ পেত, কত সমৃদ্ধি পেত। এই জাতি কত উন্নত থেকে উন্নত শিখরে তারা পৌঁছে যেত, এটা কল্পনাও করা যায় না। আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা গর্বের সহিত বলি, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কিন্তু ইসলামের যে শান্তি, ইসলামের যে সুখ আছে, এর যে সমৃদ্ধি আছে, এর যে বিশালতা আছে, এর যে ব্যাপ্তি আছে, ইসলামের পরিপূর্ণ স্বাদ এদেশের মুসলমানেরা এখনো পর্যন্ত আস্বাদন করতে পারে নাই। ইসলাম তো ইমানের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, একটা নিরাপত্তার ব্যাপার। ইসলাম পাওয়ার পরে যে নিরাপত্তা যেভাবে পাওয়া উচিত ছিল, সেভাবে কি দেশের মানুষ নিরাপত্তা পেয়েছে? পায়নি। এই নিরাপত্তা পাবে তখন যখন এই দেশে খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাবে। এদেশের মানুষ অনেক তন্ত্র দেখেছে, মন্ত্র দেখেছে, দেশ স্বাধীন হয়েছে 52 বছরে, অনেক রাজনীতিবিদদের উত্থান দেখেছে, পতন দেখেছে। শুধু একটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে ইসলামের খেলাফত। ইসলামের খেলাফত কায়েমের আগ পর্যন্ত ইসলামের পরিপূর্ণ স্বাদ এদেশের মানুষ উপলব্ধি করতে পারবে না। কেন পারবে না? একটু উদাহরণ দিয়ে বলি। ইসলামে পরিপূর্ণ স্বাদ না পেয়ে আমরা কিছুটা স্বাদ পেয়েছি। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা যে যতটুকু ইসলাম পালন করেছি, মান্য করেছি, ততটুকু শান্তি পেয়েছি। যখনই আমরা ইসলামের আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি, সেখানে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে শুরু করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যে নারী তার ব্যক্তি জীবনে পর্দা করে চলে, সে তার দেহকে স্বাধীন করতে পেরেছে, তার দেহটাকে হেফাজত করতে পেরেছে, কুদৃষ্টি থেকে নিজেকে মাহফুজ রাখতে পেরেছে, এবং তার দ্বারা সমাজের মধ্যে কোনো অনিষ্টতা তৈরি হয়নি। পর্দার যে সুখ, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। তার ব্যাপারে মানুষের তির্যক মন্তব্য করার সুযোগই পায়নি। পক্ষান্তরে যে নারী স্বাধীনতার নামে নিজেকে ওপেন করে দিয়েছে, তারা কোনো সুখ পায়নি। তারা কি পেয়েছে? অপবাদের বোঝা পেয়েছে, কুদৃষ্টি তাদের উপর বর্ষিত হয়েছে, অসংখ্য মানুষের লোলুপ দৃষ্টি তাদের উপর পড়েছে, অসংখ্য মানুষ শুধু চোখ দিয়ে অসংখ্য বা তাদেরকে ধর্ষণ করেছে। অসংখ্য মায়েরা বোঝেন, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়, ওয়ালা আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা আছে। চোখ দিয়ে যে কুদৃষ্টি দিয়ে আপনি পরনারীর দিকে তাকিয়েছেন, এটা আপনার চোখের জিনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা আছে, যে কান দিয়া গোপনে পরনারীর সাথে কথা বলে মজা পায়, কানের জিনা। অন্তরে বাজে কল্পনা করা, এটা অন্তরের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, হাতের জিনা। পা দিয়ে ওই দিকে এগিয়ে যাওয়া, পায়ের জিনা। এই সবগুলা উপসর্গ মানুষকে উৎসাহিত করে লজ্জাস্থান দিয়ে জিনা করার ক্ষেত্রে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কঠিন একটা কথা শুনেন। রাসূল বলেছেন যে নারী, এই ইকোটা একটু কমায় দেন অপারেটর ভাই,
যে নারী গায়ের মধ্যে ঘর থেকে বের হওয়ার সময় জাজালো সেন্ট দিয়ে স্প্রে দিয়ে খুশবু দিয়ে বের হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে জেনাকার নারী বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যে নারী গায়ের মধ্যে জাজালো সেন্ট দিয়েছে তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকার নারী বলেছে। এর মানে হলো ওই নারী ঘর থেকে বের হওয়ার পরে তার গায়ের খুশবু যতগুলো পরপুরুষের নাকের মধ্যে পৌঁছে গেছে, যতগুলো পুরুষ তাকে মনে মনে কল্পনা করেছে, অসংখ্য মানুষ অসংখ্য পুরুষদের নাকি ওই নারীর দেহের ঘ্রাণ পৌঁছে যাওয়ার কারণে তারা মনে মনে তাকে ভোগ করেছে। মনে মনে যতগুলো মানুষ ভোগ করেছে ততগুলো পুরুষের সাথে জিনা করলে যে গুনাহ হয়, খুশবু জাজালু সেন্ট দিয়া ঘর থেকে বের হওয়ার কারণে মহিলার আমলনামার মধ্যে এতগুলা জিনার গুনাহ আল্লাহ লিখে দিয়েছেন। জোরে জোরে কান্না আউযুবিল্লাহ। ইসলামের স্বাধীনতা, ইসলামের আহকামাত কিছু আছে ব্যক্তি জীবনে, কিছু আছে পারিবারিক জীবনে, কিছু আছে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে, আর কিছু আছে রাজনৈতিক অঙ্গনে বাস্তবায়ন করতে হয়, কিছু আছে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হয়। যদি এগুলো ইসলামের পরিপূর্ণ স্বাদ কোনো মুসলমান সাধন করতে যায়, তাহলে ঘরের একেবারে রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত কোরআন কারীমের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন কারীমের আইন যদি জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত না হয়, একজন মুসলমান ইসলামের পরিপূর্ণ স্বাদ দুনিয়াতেও কোনোদিন আর সাধন করতে পারবে না। একটা মুসলমানের সমাজের দাবি ছিল কোনো বেপর্দা বেহায়া মহিলা নির্লজ্জভাবে তার চোখের সামনে ঘুরবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা একটা মুসলিম সমাজের দাবি ছিল এটা। কারণ এই গাইডলাইন্স, এই বিধিবিধান, এই আহকামাত, এই বিধান বান্দার উপর নাজিল করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। একজন মুসলমান যদি ইসলামের দর্শনগুলো পরিপূর্ণ মানে, পরকালে সুখ পাবে, পরকালে নাজাত পাবে, পরকালে জান্নাত পাবে। এতটুকু অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুনিয়াতে ব্যক্তি নিরাপত্তা পাবে, দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার উপর রহমতের বাড়ি বর্ষণ করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি করে, আসমান এবং জমিনের রহমতের দোয়া তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ পাক আসমানের রহমত জমিনের রহমত কিভাবে উন্মুক্ত করে, তার একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি। নিশ্চয় আপনারা আফগানিস্তানের নাম শুনেছেন, শুনেন নাই? সেখানে 20 বছর আমেরিকার সৈন্যদের সাথে তালেবানদের লড়াই হয়েছে। কত বছর? টানা 20 বছর। আবার ইতোপূর্বে এই 20 বছরের আগেও 16 বছর লড়াই হয়েছিল রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। টোটাল যোগ করলে 36 বছর। 36 বছর লড়াই হয়েছে কুফফারদের সাথে আফগানের মাটিতে মুসলমানদের। আফগানের মাটিতে কাফেররা এই পরিমাণ বোমা, এই পরিমাণ সেখানে মিসাইল নিক্ষেপ করেছে, বোমা হামলা করেছে, গুলি বর্ষণ করেছে, বৃষ্টির মতো বিমান থেকে তারা সেখানে বোমা হামলা করেছে। বহুত অঞ্চল আছে পৃথিবীতে, আমার মনে হয় যে এত বৃষ্টির ফোঁটাও পড়ে নাই, এত বোমা এই মাটি তারা ব্লাস্ট করেছে। এত বুম্পিং, এত নির্যাতন, এত জুলুমের পরেও সেখানে মুসলমানরা শাহাদাত বরণ করেছে প্রায় 70,000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন। 20 বছরের ইতিহাসে 70,000-এর উপর আফগান তালিবান মুজাহিদ শহীদ হয়েছে। কিন্তু নতি স্বীকার করে নাই। নতি তারা স্বীকার করেছে যারা পৃথিবীর শাসন করে। 48টা দেশের সৈনিকদেরকে সাথে নিয়ে ন্যাটো জোট বাহিনী গঠন করেছিল আমেরিকা। সবাই মিলে সকল দেশের অর্থনৈতিক সাপোর্ট,
অস্ত্রের সাপোর্ট, সৈনিক সাপোর্ট সব নিয়ে চড়াও হয়েছিল মুসলমানদের দেশ আফগানকে দখল করার জন্য। 20 বছর লড়াই করার পরে নতি স্বীকার করে অস্ত্রপাতি ফেলে আফগানের মাটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে কুফফারেরা বাধ্য হয়েছে। যাদের সাথে লড়াই হয়েছে তাদের এক একজনের হাতে ছিল ভারী, খুব ভারী অস্ত্র নয়, শরীরে বহন করা যায় এমন অস্ত্র, কিন্তু তারা এতটাই দুনিয়া ত্যাগী ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন তালেবানের মুজাহিদরা। আমি দেখেছি অনলাইনে কিছু মুজাহিদদের ছবি, পায়ে এক স্যান্ডেল, বাম পায়ে আরেকটা স্যান্ডেল পরা। যখন তাদের বিজয় হলো তখন 5 জন সৈনিকে মিলে একটা স্টেট দখল করে ফেলেছে। আল্লাহু আকবার বলে। এভাবে তারা যখন দেশ দখল করে নিলেন, নেওয়ার পরে ওই দেশে পূর্বের আমেরিকার পুতুল সরকার মাদকের চাষ করত, আফিমের চাষ হতো, গাঁজার চাষ হতো আফগানি মাটিতে প্রচুর পরিমাণ। আর এই গাঁজা এবং আফিম বিক্রি করে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করত, অর্থনীতির চাকা সচল রাখত আফিম বিক্রি করে। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে, আপনারা বলেন তো, ইসলামে যারা মুসলমান, যারা বিশ্বাস করে আমার পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, কোরআনে কারিমের প্রতিটি বিধান হাসি মুখে তাদের মেনে নিতে কোনো আপত্তি আছে? আর চিৎকার দিয়ে বলেন। এখন আপনারা এক বাক্যে বলেন, মাদক ইসলামে হালাল না হারাম? আরো চিৎকার দিয়ে বলেন। এটা কি মানুষ হারাম করেছে না আল্লাহ হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। তালেবানরা আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাকওয়াবান, পরহেজগার, ক্ষমতার মসনদে আসীন হওয়ার পরে মুসলমানের খিলাফত কেমন হওয়া দরকার গোটা পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়েছে। কোরআন বলে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোন দেশের মধ্যে যদি আমি মুসলমানদের হাতে ক্ষমতা দিই, তারা 4 দফা কাজ করে। আকামুস সালাহ, 1 নাম্বার তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করে। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে নিষেধ করে। তালেবানরা এই কাজটাই করেছে, নিজেরা নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে নিষেধ করেছে। ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ এলাও করে না এমন সমস্ত দর্শন, সমস্ত কার্যক্রমকে তারা রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কি কি আইন করেছে শোনেন। পুরুষের জন্য মুখের দাড়ি রাখা বাধ্যতামূলক করে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করে দিয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি একেবারে 0 টলারেন্স। কোন প্রকারের কোন সুদের মামলা নাই, ঘুষের মামলা নাই, জিনা ব্যভিচারের তো প্রশ্নই আসে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। পশ্চিমা স্টাইলে পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে মেয়েরা রাস্তায় ঘুরবে, এ তো কল্পনার বাহিরে। বরং ওই ধরনের খোলামেলা পোশাক দোকানে বিক্রি করাকে আইন করে রাষ্ট্রীয়ভাবে তারা নিষেধ করে দিয়েছে। যারা পোশাকের অশালীনতাকে আইন করে নিষেধ করে, তারা মাদক ব্যবসাকে জিয়ায় রাখবে নাকি? তারা কি করেছে শোনেন। প্রথম বর্ষ এসেই আইন করে দিয়েছে, আফগানের 1 ইঞ্চি মাটির মধ্যে মাদকের একটা চারা থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আন্দাজ করেন, যে মাদক বিক্রি করে বৈদেশিক মুদ্রা আসতো, সেই মাদক চাষ বন্ধ হয়ে গেছে। ওই দেশেও তো আমাদের দেশে যেমন শাহরিয়ার কবিররা আছে, মুনতাসির মামুনরা আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন আছে। ওদের দেশে কি এরকম 2-1টা ইনু মেনন নাই? ওদের দেশে কি এরকম 2-1টা রাশেদ খান মেনন নাই? 2-1টা মুরগি চূড়া নাই? আছে। ওরা বলতে শুরু করলো, মোল্লারা ক্ষমতায় আসছে, এসেই একেবারে দিছে অর্থনীতির 12টা বাজাইয়া। দেশ চালাবে কেমনে হুজুররা? ওরা দেশ চালাবে কিভাবে? মাদকের চাষ বন্ধ করে দিয়েছে, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে। বিদেশিদের টাকা না আসে রাষ্ট্র কেমনে চলবে? মাথা নষ্ট হয়ে গেছে। তালেবানরা কি করলো শোনেন। যে মাটিতে আগে আফিমের চাষ হয়েছে, গাঁজার চাষ হয়েছে,
তালেবান সরকার ঘোষণা করলো ওই মাঠে আর একটা আফিমের চাষ হবে না, কোনো মাদকের চাষ হবে না, প্রত্যেকটা জমিনের মধ্যে তোমরা জান্নাতি ফল আনারের চারা লাগাইয়া দাও। আনার চাষ করেছে, হেক্টরে পরে হেক্টর জমিতে তারা আনার চাষ করেছে। এমন বাম্পার ফলন হয়েছে, ওই যে আল্লাহর ওয়াদা আছে না, যদি এলাকার লোকের ঈমান আনে, আমাকে ভয় করে, আমি এদের জন্য আসমানের রহমতের দুয়ার খুলবো, জমিনের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন বরকত দিলেন, আনারের এত সুন্দর চারা সেখানে গজায় গেল, আর এমন ফল সেখানে আসলো। আনারের দানাগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আনারের দানার মতো ছোট ছোট দানা নয়, স্পেশাল আনার দানাগুলো বড় বড়, একেবারে রসালো। অনলাইনে আপনারা এটার প্রতিবেদন দেখতে পাবেন, ইউটিউব সার্চ করে ওদের আনারের সাইজগুলো দেখতে পারবেন। এত বেশি বাম্পার ফলন হলো, নিজেরা সেখান থেকে সুস্বাদু ফল খেয়েছে, বিদেশে তারা আন্তর্জাতিক বাজারে বাজারজাত করেছে। বেশি ফলন হওয়ার কারণে আনার দিয়া জুস বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি প্রোডাক্ট যখন গোটা পৃথিবীর মুসলমানরা বর্জন করেছে, কোকা কোলা, 7 আপ, ফান্টা, আরসি কোলা মুসলমান যখন ছেড়ে দিল, এই সুযোগে আফগানের তালিবান মুজাহিদরা ইনসাফের সাথে ওই আনারের রস দিয়া এমন একটা জুস বানিয়ে দিয়েছে, নাম দিয়েছে সাফা কোলা। সাফা কোলা বানিয়ে বিশ্ব দরবারে এই পানীয়টাকে হাজির করে দিয়েছে। আমেরিকা তার ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর দেহের জন্য এত উপকারী জুস বিশ্বে আর কেউ বানাতে সক্ষম হয় নাই। জুসের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো প্রিজারভেটিভ নাই, কোনো প্রকার সিগারেট নাই, কোনো প্রকার রং নাই। আমাদের দেশেও তো ম্যাঙ্গো জুস পাওয়া যায়, কিন্তু ম্যাঙ্গোটা আম দিয়া হয় না, ম্যাঙ্গো জুস হয় মিষ্টি কুমড়া দিয়া। ঠিক কিনা বলেন? আমি রাজশাহী অঞ্চলে প্রোগ্রাম করতে গেছি, বললো হুজুর প্রাণের যে জুস খায়, বলে হ্যাঁ, যে এই প্রাণের ফ্যাক্টরি, জুসের ফ্যাক্টরি এই অঞ্চলে আছে, কিন্তু বিশ্বাস করেন হুজুর, যে আমের রস দিয়ে জুসটা বানায়, যদি আপনি ওই আমটা দেখেন, যদি আপনি ওই আমের সাইজ দেখেন, ওই আমের কালার দেখেন, আপনি ঘেন্নায় বমি করে দিবেন। এগুলা দিয়ে একেবারে সুস্বাদু সেগারিন দিয়ে, গ্রান দিয়ে তরতাজা টাটকা ম্যাঙ্গো জুস বানাই দিচ্ছে। ধান্দাবাজির তো একটা সীমা থাকা দরকার। আফগানের মাটিতে এমন ধান্দাবাজির কি সুযোগ আছে? সুযোগ নাই। আমেরিকা ল্যাবে টেস্ট করে দেখেছে অনেক উন্নত, অনেক চমৎকার, অনেক সুস্বাদু। ওদের যে প্রথম চালান কয়েক লক্ষ গ্যালন, কয়েক লক্ষ লিটার সর্বপ্রথম আমেরিকা কিনে নিয়ে গেছে। আপনারা আন্দাজ করেন, যে আমেরিকা তালেবানদেরকে সারা জীবন সন্ত্রাস বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, সারা জীবন বলে এদের বদনাম বলেছে, আর এদের তৈরিকৃত প্রোডাক্ট এখন এদের পছন্দের শীর্ষ তালিকায় চলে গেছে। চিল্লায় করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে দয়া করেন লক্ষ্য করেন। অর্থনীতির চাকা ঘুরতে থাকলো, আফগানের মুদ্রাস্ফীতি এমন ভাবে নিচে নেমে গিয়েছিল, ইউএস ডলারের মোকাবেলায় আফগানের মুদ্রা চলে গেছে 100 টাকার উপরে। মাত্র 2 বছর অর্থনীতির চাকা এই হুজুরেরা, মুল্লারা, তালেবুল ইলমরা আল্লাহর উপর ভর করে দুর্নীতি বন্ধ করার কারণে এমন ভাবে তারা কন্ট্রোল করতে সক্ষম হয়েছেন। বেশি দিন আর যেতে হবে না, গোটা পৃথিবীর শক্তিশালী মুদ্রা ইউএস ডলারকেও মুসলমানদের টাকা ছাড়াইয়া যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। যেই জমিনে মাদকের চাষ মুসলমানরা বন্ধ করেছে, আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পান্না সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দেই। কিছুদিন আগে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী, গোটা পৃথিবীর অন্যতম ধনী মুকেশ আম্বানির ছেলে বিয়ে হয়েছে ভারতের। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি, তাদের ছোট ছেলের বিবাহ হয়েছে। ওই বিবাহকে কেন্দ্র করে পৃথিবীর সেরা সেরা ধনী সেলিব্রিটি, তারকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এমনকি বিজনেসম্যান যারা আছেন, তারা তাদের দাওয়াতে এসে সামিল হয়েছেন। যেমন বিল গেটস, পৃথিবীর সেরা ধনী, এদের দাওয়াতে আপ্যায়িত হয়েছেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের যিনি আপনার নোবেল বিজয়ী,
আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ থেকে মাত্র একজনই ইনভাইটেড হয়েছেন সেখানে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে সেখানে মার্ক জুকারবার্গ, ফেসবুকের যে মালিক, তিনি সেখানে দাওয়াত গ্রহণ করেছেন। এলেন মাস্ক, গোটা পৃথিবীর সবচেয়ে ধনী, বর্তমানে 1 নম্বর ধনী, দাওয়াত গ্রহণ করেছেন। এর মানে এমন একটা অনুষ্ঠান সে করেছে, পৃথিবীর যত ধনী আছে সব এক জায়গায় গিয়ে জমা করেছে। সেই অনুষ্ঠানে মুকেশ আম্বানি, যেহেতু সে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেরা ধনীদের একজন, তার স্ত্রী নীতা আম্বানি গলার মধ্যে পান্নার একটা নেকলেস পরেছিল, যা পত্রিকাটা আমি পড়েছি। পত্রিকার পাতায় পড়ে দেখলাম যে নেকলেসটা সে পরেছে পান্নার দ্বারা তৈরি, গ্রিন কালারের। এটার মূল্য হচ্ছে বাংলা টাকার প্রায় 350 কোটি টাকার উপরে। একটা চেনের দাম, একটা নেকলেসের দাম, যে মাত্র কয়েকটা পাথর জমা করার কারণে যে পাথরের মূল্য 350 কোটি টাকার উপরে হয়, এরকম অসংখ্য পান্নার খনি আল্লাহ তাআলা মুসলমানদের পায়ের নিচে আফগানের মাটিতে ঢেলে দিয়েছেন। অর্থনীতির চাকা কেমনে ঘুরে দেখেছেন? লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের লোকেরা ঈমান যদি আনে আর আমাকে ভয় করে চলে, আসমান এবং জমিনের রহমতের সমস্ত দুয়ারগুলো আমি এইভাবে উন্মুক্ত করে দেই। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যদি গোটা সমাজের মধ্যে আল্লাহকে ভয় করে চলতে পারে, আমার মায়েরা নিরাপত্তা পাবে, বোনেরাও নিরাপত্তা পাবে। যদিও নারীবাদীদের নামে অসংখ্য সংগঠন বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নারী অধিকার এই দেশের মেয়েরা পায় নাই। নারী অধিকার পেয়েছে? আরো চিৎকার দিয়ে বলুন, পেয়েছে? এখনো পর্যন্ত কোন নারী রাতের বেলায় একাকী চলতে পারবে সাহস আছে? না, নাই। দিনের বেলাতেই তো যেতে পারে না। স্কুলে একটা মেয়েকে নিয়ে গার্জিয়ান সহ দাঁড়িয়ে থাকতে হয়। কথা বলেন। ছোট মেয়েকে নিয়ে যেমন বাপ মা পেরেশান হয়ে থাকেন, বড় মেয়েকে নিয়ে হুবহু পেরেশান হয়ে থাকেন। তাহলে এত বছর নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারীর সম্ভ্রম, নারী এত অধিকার, এত সংগঠন, এত কিছু বানাইয়া নারী অধিকার নিশ্চিত করতে পারেন নাই। ধর্ষণ বাংলাদেশ থেকে বন্ধ করতে পারেন নাই। ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে চান, কোরআন মাজিদকে ফলো করেন। আল্লাহ পাক কি ফর্মুলা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। নবীজি, আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলেন, আপনি মুমিন নারীদেরকে আপনি বলে দেন, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে, তারা যেন নিজের চেহারা পরপুরুষের সামনে ওপেন করে বের হয়ে না যায়। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব দিয়ে তাদের চেহারা, গোটা দেহটা, বডিটা আবৃত করে যায়। জিলবাব দিয়ে যদি চেহারা ঢেকে যায় তো ফায়দা কি হবে? শোনেন, আল্লাহ পাক নিজে ফায়দা বর্ণনা করে বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এতে করে যালিকা আদনা আইয়ুরাফনা, সে যে একজন মুসলিম নারী, স্বাধীন নারী, এটা চেনা সহজ হয়ে যাবে। এটা মুসলিম নারী হিসেবে তাকে ভিন্নভাবে চেনা যাবে। ফালা ইউযাইনা, তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে বিরক্ত করা হবে না, তিনি ইফতিজিং এর শিকার হবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতিজিং মুক্ত সমাজ গড়ার ফর্মুলা কোরআনে আছে না নাই? সবাই একটু জোরে বলেন, আছে না নাই? নিশ্চয় আছে। এই জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধান নিয়ে বিরাট একটা পেচের মধ্যে আছে। কথা বলেন না কেন? বিরাট পেচের মধ্যে আছে। এই পেচটাকে আপনাকে বলি, তারা গণ অভ্যুত্থানে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে হটাবার পরে এদেশের জনগণ তারা শপথ গ্রহণ করলো কিসের উপরে?
স্বৈরাচারীর তৈরিকৃত বানানো যে একটা বানোয়াটি ভণ্ড একটা সংবিধান আছে, এই ভণ্ড সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছে, নিজেরা স্বৈরাচারীর গর্তের মধ্যে পা ঢুকাই দিয়েছে। এখন ফ্যাসাদে পড়ে দিয়েছে, ফ্যাসাদে এমন ভাবে পড়েছে যে এখন এই সংবিধানের অনেক কিছুই তো স্বার্থ বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জনগণ বিরোধী। এখন এমন কিছু ফর্মুলা আছে যেগুলো পরিবর্তনও করা যায় না। আমরা আমাদের ভাষায় বলি যে এগুলা তো সব মানুষ করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, যা পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়, পঞ্চম সংশোধনী, ষষ্ঠ সংশোধনী এই জন্য হয়েছে, বারবার মানুষ এগুলাকে বানিয়েছে। বরং সংবিধান তো এমন হওয়া উচিত যেখানে মানুষের হাত দেওয়ার জায়গা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন মাজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন একটা আইন করা যায় বাংলাদেশের সমস্ত গোটা রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআনের নীতিমালা অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, তাহলেই এই দেশে শান্তি আসবে, এই দেশের মানুষ সমৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বলেন, নিরাপত্তা পাবে। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আচ্ছা আপনারা এক বাক্যে সকলে জবাব দিয়ে বলেন তো, এই দেশ কি অনেক উন্নত দেশ নাকি ঋণগ্রস্ত? লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা স্বৈরাচার ঋণ করে উন্নয়নের নামে লুটপাট করেছে। যদি বলেন ঠিক কিনা? যেখানে বাজেট হওয়া দরকার 10 টাকা, বাজেট করেছে 10,000 টাকা। যেখানে বাজেট হওয়া দরকার 10,000 টাকা, সেখানে বাজেট করেছে কোটি টাকা। যেখানে কোটি টাকার বাজেট হওয়ার কথা, সেখানে 100 কোটি টাকা বাজেট করেছে। যেখানে 100 কোটি টাকার বাজেট হওয়ার কথা, সেখানে লক্ষ কোটি টাকা বাজেট করেছে। যদি বলেন ঠিক কিনা? আচ্ছা, ভাত হয়েছে কিনা এটা বোঝার জন্য কি সবগুলা চাল টিপতে হয় নাকি 2-1টা টিপ দিলেই চলে? তা আমি আপনাদের সামনে একটা টিপ দেই বোঝার জন্য। ওরা কি করেছে, যখন গণ অভ্যুত্থানের সময় মেট্রো রেলে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছিল, তথ্য সাপেক্ষ তারা কারা দিয়েছে নিশ্চয়ই এক সময় ইনশাআল্লাহ বের হয়ে আসবে। মেট্রো রেল স্টেশনে মিরপুর আগুন দেওয়া হলো, কিছু ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হলো। তখন স্বৈরাচারী মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। আহারে কত মায়া তার ট্রেনের জন্য। শত শত ছাত্র চোখের সামনে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, কাঁধ হারিয়েছে, মাথা হারিয়েছে। অসংখ্য সন্তানরা বাবা হারিয়েছে, অসংখ্য স্ত্রীরা স্বামী হারিয়েছে। দেশের গোটা রাজ্যটাকে, গোটা রাষ্ট্রটা রক্তে রঞ্জিত হয়েছে। শহীদের কাফেলায় সামিল হয়েছে শত শত তরুণ। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের জন্য আপনি একবারও কাঁদলেন না, একটু দুঃখ প্রকাশ করলেন না, আপনি কাঁদলেন মেট্রো রেলের জন্য। এরপরে কেঁদে তিনি কি বললেন? তিনি স্টেটমেন্ট দিলেন, এই ট্রেন ঠিক করতে সময় লাগবে মিনিমাম 1টা বছর, কমপক্ষে 350 কোটি টাকা লাগবে। ঘোষণা দিয়ে দিল। কত টাকা? 350 কোটি টাকা লাগবে, সারতে সময় লাগবে কত বছর? 1 বছর। মোটামুটি দেখেন প্ল্যান করে ফেলছে। মানে এদের অবস্থা ছিল কোরাতের মতো, এরা যেতেও কাটবে, আসতেও কাটবে, এরা এগুলাকে গড়তেও কাটবে, ভাঙতেও কাটবে। কথা বলতে হবে ঠিক কিনা? এদের চুরির মিশনটা দেখেন। এরপরে স্বৈরাচারীর পতন হলো, গণ অভ্যুত্থানে নতুন সরকার ক্ষমতায় এলো। তারা মেট্রো রেলে মাত্র 1,26,00,000 টাকা দিয়ে ট্রেন ঠিক করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত টাকা? 1,26,00,000 টাকা। সময় লেগেছে 1.5 মাস। স্বৈরাচারী বলেছে সময় লাগবে 12 মাস, 1 বছর। বলেছে 350 কোটি, সেখানে লাগলো কয় কোটি? 1,26,00,000। তাহলে দুর্নীতির মাত্রাটা কোন পরিমাণ চিন্তা করেন একটু। এটা শুধুমাত্র একটা ধান টিপ দিলাম বোঝাবার জন্য। যদি একটা সেক্টরে যদি তাদের দুর্নীতির মাত্রাটা এমন হয়, তাহলে পদ্মা সেতু বানায় দেখে কেমন খাওয়া খাইছে? কথা বলে না। এক্সপ্রেস ওয়ে বানাতে গিয়ে কেমন খাওয়া খেয়েছে? গোটা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? ওরা বুঝে ফেলেছিল রাজনীতি করে এমন পয়সা কামানো শুধু বাংলাদেশেই সম্ভব। এই জন্য এদের রাজনীতির যে লোভ আর লালসা, জুতা পিটা করলেও ক্ষমতা ছাড়তে চায় না।
এরা ফাঁসির দণ্ডে দণ্ডিত হবে, মরে যাবে, কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না। তার কারণটা কি? তার কারণ হলো এটাই এমন একটা চেয়ার, এখানে বসে যে পয়সা ইনকাম করা যায়, গোটা পৃথিবীর কোন সেক্টর থেকে এত তাড়াতাড়ি এত বড় লোক হওয়া যায় না। যার দরুন ছাত্রলীগ করে এক একজনে কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক। আচ্ছা, ছাত্রলীগ যে করে সে কি ছাত্র না শিক্ষক না বিজনেসম্যান? নিশ্চয়ই ছাত্র। কথা বলে না কেন? ছাত্র সংগঠন করে তো ছাত্রই। তো ছাত্র অবস্থায় হেলিকপ্টারে বিবাহ করতে যায়, হেলিকপ্টারে বিবাহ করতে গিয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি, নারী, টাকা পয়সার অভাব নাই, পেয়েছে কোত্থেকে? এদেশের সাধারণ মানুষের টাকা নিয়ে তারা লুটপাট করেছে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা? জুড়ে বলেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, এই যে রাষ্ট্রে এত অবনতি, এত দুর্নীতি, হরিলুট হয়েছে, পুকুর দুর্নীতি হয়েছে, পুকুর চুরি হয়েছে, স্বাস্থ্য খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। হসপিটালের একটা বালিশের দাম 6 লাখ টাকা, কলা গাছের দাম 50 লাখ টাকা দাম ধরেছে, দাম ধরে বাজেট করেছে। একটা পর্দার দাম 12 লক্ষ টাকা, একটা চামচের দাম 6 লাখ টাকা বাজেট করেছে। এইভাবে যদি বাজেট হয়, এই রাষ্ট্রের কি থাকে আপনারা বলেন? এই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কেন বাড়বে না বলেন? ওরা তো আমাদের রক্তকে চুষে খেয়ে ফেলেছে। কথা বলেন না কেন আপনারা? এদেশের মুসলমানদের রক্ত চুষে শেষ করে ফেলেছে ওরা। আমার যুবকেরা এবার একটা ছোট্ট এক্সাম্পল দেই। দেশ যখন অর্থনৈতিক ভাবে গোটা মন্দার মধ্যে চলে গেল, অবস্থা এমন হয়ে গেল, স্বৈরাচারী নিজে বলতে শুরু করলো রিজার্ভ খাওয়া শুরু হয়েছে আমার। এখন দেশের অর্থনীতি খেতে খেতে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ আছে, রিজার্ভের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। রিজার্ভ খাওয়া শুরু করে দেশটাকে ভিক্ষার ঝুড়ি হাতে ধরায় দেওয়ার চিন্তা করেছিল। রিজার্ভের মধ্যে হাত দেওয়া শুরু করেছে, কিন্তু নিজেদের ব্যয়ভার তারা কমাতে পারে নাই, বরং ব্যয়ভার কোন জায়গায় কমবে দেখেন। গত রমজান মাসে গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতে আনুষ্ঠানিকভাবে ইফতার প্রোগ্রাম তারা বন্ধ করে দিল। ইফতার প্রোগ্রাম কেন বন্ধ করেছে জানেন? তারা বললো যে ইফতার করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হয়, এই জন্য অপচয় যেন রোধ করা যায়, এই জন্য ইফতার প্রোগ্রাম বন্ধ। কত বড় পরহেজগার দেখছেন! উনি টাকা সেভ করার জন্য ইফতার বন্ধ করছে, কিন্তু হোলি উৎসব বন্ধ করে নাই। জোরে বলেন না, ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রীদের জন্য উইদাউট ট্যাক্স ফ্রি গাড়ি, কি গাড়ি বাপরে বাপ! 6 কোটি টাকার গাড়ি মাত্র 60 লাখ টাকা, 80 লাখ টাকা দিয়া মন্ত্রীরা এমপিরা চালিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মন্ত্রীদের জন্য এত দামি গাড়ি, এত দামি বাড়ি, আলিশান জিন্দেগি, এগুলাকে সেভ না করে উনি আসছে মুসলমানদের ইফতার সেভ করতে। আসলে ইফতার সেভ করা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলমান যেন ইফতার খাইতেই না পারে। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? মুসলমানের আচার অনুষ্ঠান ওর কলিজার মধ্যে গিয়ে আঘাত হানতো, কারণ তার মধ্যে ইসলামের কিছুই ছিল না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন তার গায়ে মুসলমানের রক্তই খুঁজে পাবেন না, শ্রী শ্রীর রক্ত পাবেন। কথা বলেন, ঠিক করে বলেন। সে কি করেছে? রমজান মাসে ইফতার বন্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছে রমজান মাসে। কেন কোরআন তেলাওয়াত করেছে? সেই ছাত্রদেরকে শোকজ করা হয়েছে। কি অপরাধ ছাত্রদের? সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর মাইকে আজান দিয়ে দেওয়া হয় নাই। আন্দাজ করতে পারেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন সিরাত সেমিনার হয় নাই, তাফসীর মাহফিল হয় নাই, কিন্তু সেখানে সরস্বতী পূজা হয়েছে, সেখানে গুরু নানকের অনুষ্ঠান হয়েছে, শিখ সম্প্রদায়ের পূজা হয়েছে। মুসলমান কোরআনে তাফসীর করতে পারে নাই, তাফসীর করবে দূরে কথা, তেলাওয়াত করতে পারে নাই। আবার যেগুলার প্রতিবাদ আপনি করবেন, ওরা যে আপনার ইসলাম নিয়ে সিনেমিনি খেলে, ধর্ম নিয়ে সিনেমিনি খেলে, ইসলামের কৃষ্টি কালচার নিয়ে সিনেমিনি খেলে, আপনি যদি প্রতিবাদ করেছেন তো আপনি মরেছেন। প্রতিবাদ যে আলেম করেছে সে আলেমকে মৌলবাদ তকমা দিয়া জেলখানায় ঢুকিয়ে দিয়েছে।
আমার মতো ছোট্ট মানুষকে গাজীপুর লক্ষ্মীপুরা অঞ্চল থেকে মাহফিল থেকে ধরে নিয়ে গেছে। মাহফিল থেকে যখন ধরে নিয়ে যাচ্ছে, প্রশাসনের লোককে জিজ্ঞেস করলাম আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? বলে থানায়। অপরাধ কি আমার? কিছু বলতে পারো, সব উপরে নির্দেশ। নিয়ে গেল, গারদে সারা রাত রাখলো। সকালবেলা কোর্টে চালান করে দিয়েছে, কোর্টে হাজিরি দিয়েছি। ম্যাজিস্ট্রেটের আদালতে যখন দাঁড়িয়েছে আমি, এরপরে শুনলাম মামলার ইজহারে লিখেছে যে আমরা কোথাও গোপন বৈঠক করতেছিলাম রাষ্ট্রের নাশকতা তৈরি করার জন্য। প্রায় বেশ কিছু লোক সেখানে ছিল, সকলেই পুলিশের ধাওয়া খেয়ে পালাইছে। 5-7 জন আমরা পালাতে পারি নাই। আমাদের কাছে বিশেষ করে আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা সাজিয়েছে। এই মামলা শুনে ইবলিস শয়তান না জানে কত কাদা কাটছে, যে আরে এত শয়তান আমিও করি না যে শয়তান হাসিনা করে। কথা বলতে হবে, ঠিক কেন যেন বলে মুসলমান। এগুলা করে করে আমাদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। আমার মসজিদ গুলাকে, আমার তিনটা মসজিদ ওরা পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। ইসরায়েলি পশু সৈন্যরা, ইহুদিরা যেমন মসজিদে আকসা জেরুজালেমটাকে ঘেরাও দিয়ে রাখে, আমার বুটবাজার কেন্দ্রে যায় মসজিদ সপ্তাহের পর সপ্তাহ এরা পুলিশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে। জিজ্ঞেস করেছি আপনারা এত পুলিশ আসছেন কেন? বলে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। বেটা, আমরা নিরাপত্তা চেয়েছি তোমাদের কাছে? নিরাপত্তা দিতে চেয়েছে। অথচ আমি যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায় পুলিশের ওসি নিজে গিয়ে বলেছে মাদরে সাহেব যেন বাসায় উঠতে না পারে। উনি বাসায় উঠলে বাড়িওয়ালা আপনি সহ মামলা খাবেন। বাসায় থাকতে দেয় না, আমাকে বাসার থেকে উচ্ছেদ করে, আবার মসজিদে গিয়ে আমার পাহারা দেয়। চিন্তা করছেন? শয়তানি তো সীমা থাকা দরকার। ওদের এই শয়তানির কারণে বাংলাদেশের ওদের মতো নিকৃষ্ট প্রাণী এখন আর মুসলমানদের কাছে একজনও নাই। ওদের প্রতি মানুষের না আছে কোনো শ্রদ্ধা, না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো ভক্তি। অপকর্মে পাহাড় বানিয়ে ফেলেছিল। আমি এর দ্বারা এক সেরিয়া সকলের কথা বলি না। প্রশাসনের মধ্যে ভালো মানুষও ছিল, তারা ছিল মাজলুম। তারা কথা বলতে পারে নাই, আওয়াজ করতে পারে নাই। জালেমরাই ক্ষমতা চালিয়েছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো ইসলামের উপর তারা যে আঘাত এনেছিল, ইসলামকে মিটাবার জন্য এই দেশের শ্রেষ্ঠ আলেমদের নামের তালিকা তৈরি করে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য দুদকের নাম জমা দিয়েছিল। শুধু কি তাই, শ্রেষ্ঠ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছিল, 2 হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট, জ্যাকেট সব দিয়েছে। মানে নিয়ে যাচ্ছে একজন আলেমকে, না জানি কত বড় সন্ত্রাসকে নিয়ে যাচ্ছে, না জানি কত বড় ক্যাডারকে নিয়ে যাচ্ছে। আলেমদেরকে যখন এইভাবে তার অপমান করতো, এই দেশের মানুষ আলেমদের জন্য কান্না করতো, চোখের পানি ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ছুঁয়ে একটু বরকত নেওয়ার চেষ্টা করতো, এদের জন্য দোয়া করতো আল্লাহর কাছে। আর যারা আলেমদেরকে এইভাবে মানুষের সামনে বেইজ্জত করার ষড়যন্ত্র করেছিল, আজকে তাদের হাতে যখন হ্যান্ডকাপ লেগেছে, তাদেরকেও যখন আদালতে উঠানো হচ্ছে, মানুষ এই দৃশ্য দেখে এখন আর কাঁদে না, মানুষ শুধু হাসে, আনন্দ উল্লাস করে, আর সুযোগ পেলে ওদের কপালের মধ্যে 2-1টা লাথি মারে। জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আলেমদের সাথে গোটাগুটি করতে আসবেন না, নিজের কপাল আগুনের মধ্যে আল্লাহ পাক পুড়াইয়ে দেবে। আলেমরা রেসপেক্টেড পারসন, সমাজের মধ্যে সম্মানের জায়গায় আল্লাহ পাক তাদেরকে আসীন দিয়েছেন। আপনি হিংসা করে হবে টাকা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছে ঈমানদারদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়ায় দেব। যেহেতু আল্লাহর ওয়াদা আছে, আহলে ইলম মানুষদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? জোরে বলুন। যার দরুন
দেখুন, শত অপবাদের বোঝা আলেমদের কাঁধের উপর তারা চাপিয়ে দেওয়ার পরেও আলেমদের সম্মান একটুকু তারা নষ্ট করতে পারে নাই। বরং যেই সমস্ত আলেমদের উপরে যত বেশি জুলুম করা হয়েছে, মানুষের কাছে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক তত বেশি জনপ্রিয় বানিয়ে দিয়েছে। তারা চেয়েছিল মাওলানা মামুনুল হককে দুশ্চরিত্র হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে, পেরেছে? সবাই একটু জোরে বলুন, পেরেছে? মামুনুল হক সাহেবকে খারাপ মানুষ বলে জনগণ প্রত্যাখ্যান করেছে? না, প্রত্যাখ্যান করে নাই, বরং তাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। গোটা বাংলাদেশের 64 জেলায় যেখানে যাচ্ছেন তিনি হেঁটে গেলেও এখন মিছিল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হেঁটে গেলে মিছিল হয়ে যাচ্ছে। এই তবাকাত আল্লাহ পাক তাকে দান করেছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি রাজাকার, রাষ্ট্রদ্রোহী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, এরপরে এখনো কিছু নাই যে তার নামে বলে নাই। 300 নারী দর্শন করেছে, এমন কথাও বলেছে। আচ্ছা, এমন কথা কয় বোতল খাইলে বলা যায়? কথা বলেন আপনারা। ওরা ডেট এক্সপায়ার গাঁজা খাইতো, এতে সন্দেহ নাই, জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? তা না হলে আলেমদের ব্যাপারে এমন বাজে কথা মুখ দিয়ে আসতো কেমনে? এগুলা তারা করেছে। আচ্ছা, এগুলা করে কি এই মাওলানার প্রতি মানুষের খুব বিদ্বেষ তৈরি করতে পেরেছে? মানুষের অন্তরে এই মাওলানার প্রতি ঘৃণা তৈরি করতে পেরেছে? না, পারে নাই। বরং এই মাওলানা যখন শাহাদাতের সুধা পান করে দুনিয়া থেকে বিদায় হলেন, তারা জানাজা পড়ার জন্য কি একটা অবস্থা হয়েছিল চিন্তা করতে পারেন? আগে বলেন সুবহানাল্লাহ। এটা আসমানের ফয়সালা। এটা আপনি টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে কোনোদিন পারবেন না। ক্ষমতা দিয়ে যদি সম্মান কুড়ায় রাখা যেত, সম্মান ধরে রাখা যেত, তাহলে স্বৈরাচারীর মতো, হাসিনা চোরের মতো পালিয়ে যেতে হতো না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, তার জানাজা পড়ার জন্য অসংখ্য মানুষ পাগল পাড়া হয়ে গেল। ঢাকা শহরে আমরা দেখেছি, জানাজা যেন ঢাকায় হয়, লাশের গাড়ি ঢাকা শহর থেকে যেন দূরে নিতে না পারে, প্রশাসন জোর করে অ্যাম্বুলেন্সের সামনে লোকেরা শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই লোকটার সাথে মানুষের রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, এমন একটা মানুষের জানাজা পড়ার জন্য মানুষের এমন পাগল। যখন তার ফাঁসির রায়টা দিয়েছিল, বাংলাদেশের প্রায় 280-র মতো আনুমানিক মানুষ একদিনে তার জন্য জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমি তো আমার ভাষায় বলি, তার চাইতে জনপ্রিয় নেতা বাংলার মাটিতে আর সৃষ্টি হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কিসের জনপ্রিয় নেতা? আপনার জন্য কয়জন জীবন দিয়েছে? স্বৈরাচারী হাসিনা নিজেকে খুব জনপ্রিয় মনে করতেন। আপনার বাবার মূর্তির মাথায় যখন পেশাব করা হলো, আপনার দলের লোকরা তখন কোথায় ছিল? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কয়জন মানুষ আপনার বাবার মূর্তি রক্ষা করার জন্য জীবন দিয়েছে? আপনাকে টিকায় রাখার জন্য কয়জন জীবন দিয়েছে? বরং আপনার দল করে সেই পরিচয় তারা দিবে না মৃত্যু পর্যন্ত, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এখান থেকে আপনারও শিক্ষা গ্রহণ করা উচিত। তওবা করেন, আর তওবা করলেই তো আপনি মাপ পাবেন না, বাংলাদেশে বিচার আপনার হতেই হবে ইনশাআল্লাহ বলেন। যে ট্রাইব্যুনাল তারা তৈরি করেছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবার জন্য, সেই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অলরেডি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ধরে আনা হবে। সে তো টাইম দিয়েছে ডিসেম্বর নাকি ঢুকবে। আমরা বলি, আপা আপনি ডিসেম্বর পর্যন্ত সময় নিলেন কেন? এই দেশের মানুষ তো খুব লালায়িত আপনারে পাওয়ার জন্য। আপনি এখনই আসেন, একবার চট করে আসেন। আপনি এদেশের মানুষ চট করে আপনাকে ফাঁসির কাছে ঝুলাই দেওয়ার জন্য বহু প্রতীক্ষা নিয়ে বসে আছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সব দুর্নীতির ছিদ্র বন্ধ হয়ে যাবে, জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালিত হবে।
আপনি তখন যে কোনো ব্যক্তির ব্যাপারে জবাবদিহিতার কথা বলতে পারবেন, এছাড়া কোনোদিন বলতে পারবেন না। সুতরাং ইসলামের পরিপূর্ণ স্বাদ যদি আমরা পেতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদেরকে খেলাফত কায়েম করতে হবে। ইসলামের পরিপূর্ণ সুখ যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামী খেলাফত আমাদের দেশের মধ্যে কায়েম করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।